আমার ভোটটা আগেই কে যেন মানে অন্য কেউ একজন দিয়ে রাখছে। তো আমি যখন স্যারকে এই বিষয়ে অবগত করলাম তখন স্যার বললো যে এটা কেমনে সম্ভব। পরে আমি আইডি কার্ড দেখেছি, স্যার আমি তো আসিই নাই, এই এরিয়াতেই আমি আসিনি 3.5 আগে। পরে স্যার আমাকে বসিয়ে রাখছে অনেকক্ষণ, এরপরে বসিয়ে রাখার পর বিভিন্ন বুঝ দিচ্ছে এটা হবে এটা হবে। এরপর শেষের দিকে বললো যে তুমি তোমার ন্যাশনাল আইডি কার্ডটা নিয়ে আসো। এরপর আমি আমার ন্যাশনাল আইডি কার্ডটা রুম থেকে নিয়ে আসি। নিয়ে আসার পর স্যার একটা রিটার্নিং কর্মকর্তা বরাবর একটা আবেদনপত্র লিখতে বললো। আমি আবেদনপত্র লিখলাম এবং স্যার বললো যে আমি বললাম যে স্যার ভোটের সময় তো শেষ হয়ে যাচ্ছে, আমি তো আর ভোট দিতে পারবো না, আমার ভোট তো আরেকজন দিয়ে দিচ্ছে, এটা কী করবেন আপনি? উনি বললো যে আমরা ফুটেজ চেক করতেছি, তুমি তাহলে মানে ভোট আপাতত দিয়ে রাখো। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমার ভোট কেমনে আরেকজন মানে আমার আগে কেমনে আরেকজন দেয়? এটা অবশ্যই প্রশ্ন। 33 বছর পর জাকসু হচ্ছে, তো এরকম যদি জালিয়াতি আমরা দেখি যে ভোট কারচুপি, এটা অবশ্যই আমার কাছে কারচুপি। কেন একজন আমার ভোট দিবে? এটা অবশ্যই নির্বাচন কমিশনকে এবং আমাদের হলের প্রভোস্ট স্যারকে অবশ্যই এটা জবাব দিতে হবে এবং আমি আশা করি যে তারা এই বিষয়ে খতিয়ে দেখবে।